বুলেটের চেয়েও শক্তিশালী হলো ব্যালট। কারণ গুলি মানুষকে হত্যা করে, আর ব্যালট সিদ্ধান্ত নেই কে দেশ শাসন করবে। কিন্তু কোনো শাসক দল যদি ভেবে নেই যে তারা জনগণের ভোট দেওয়ার অধিকারটাই কেড়ে নেবে, তাহলে কি তারা চিরকাল ক্ষমতায় থাকতে পারবে? ইতিহাস বলে না। আপনি যদি ব্যালট বক্স চুরি করে সাময়িকভাবে নির্বাচনে জিততে পারেন, কিন্তু দিন শেষে আপনি হারিয়ে ফেলবেন আপনার পলিটিক্যাল লেজিটিমেসি বা রাজনৈতিক বৈধতা। আর যে সরকারের রাজনৈতিক বৈধতা থাকে না, তাকে শেষ পর্যন্ত চরম দেউলিয়া হয়ে ক্ষমতা ছাড়তে হয়। এটা সবসময় মনে রাখবেন। সবাইকে স্বাগত জানাই পলিটিক্যাল সোসাইটি সিরিজের ৩য় পর্বে। আজ আমরা আলোচনা করব কেন ভোটাধিকার হরণ ও নির্বাচনে কারচুপি কোনো রাজনৈতিক দলের জন্য নিশ্চিত আত্মহত্যার শামিল। গণতন্ত্রে জনগণের ক্ষমতা প্রধান হাতিয়ার হলো ভোট। কোনো দল যদি জোরপূর্বক ভোট ছিনতাই করে, বিরোধী দলকে নির্বাচনে আসনে না দেয় বা ভোট ব্যবস্থা ধ্বংস করে দেয়, তবে তা আন্তর্জাতিক অঙ্গনে দলকে একঘরে করে তোলে এবং দেশে তাদের বৈধতা বিলুপ্ত করে চরম রাজনৈতিক দেউলিয়াত্ম ডেকে আনে। পলিটিক্যাল স্ট্র্যাটেজিস ভাষায় আমি যদি বলি যে ভোটাধিকার হরণ হলো এমন একটি চেকমেট, মানে বিশমেট, যা কোনো দল নিজে দিয়ে বসে। কারণ একটা সাধারণ নির্বাচনে মানুষ যখন বুথে গিয়ে নিজের ভোটটা শান্তিতে দিতে পারে না, তখন সে অনুভব করে যে কোনো স্বাধীন দেশের নাগরিক নয়। এতে করে দেশের জনগণের কাছে যেমন সেই দল গণতন্ত্রের হত্যাকারী সাব্যস্ত হয়, ঠিক তেমনি আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং অন্য যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র সেই সরকারকে স্বীকৃতি দিতে ইতস্তত করে। অর্থাৎ দলটি দেশের ভেতরে ও বাইরে সম্পূর্ণ একঘরে হয়ে যায়। চলুন আঞ্চলিক রাজনৈতিক দুটি বড় উদাহরণ নিই। আপনাকে যদি বলি, এটা অনেক ইম্পর্টেন্ট, সবাইকে জানা উচিত। পশ্চিমবঙ্গে 2018 সালে পঞ্চায়েত নির্বাচন এবং পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচন। এটা অভূতপূর্ব কিছু ব্লেম রয়েছে কারচুপিতে, সেটা আমাদের গণতন্ত্রের জন্য মারাত্মক। আমি যদি জম্মু কাশ্মীরের ব্যাপারে যদি বলি, 1987 সালের বিধানসভা নির্বাচনেও সেই রকমের কারচুপি দেখা গেছে। আমি আন্তর্জাতিক রাজনীতি নির্বাচনে যদি বলা হয়, ফিলিপাইন 1986 সালে স্ন্যাপ ইলেকশন ও মার্কোসের পতন, যদি বলি ফিলিপাইন স্বৈরা শাসক ফার্দিনান্দ মার্কোস 1986 সালে তড়িঘড়ি করে এমন নির্বাচন আয়োজন করে নির্বাচনের ব্যাপক কারচুপি এবং আপনার গণনার সময়
কম্পিউটার অপারেটরদের ভোট চুরির প্রতিবাদে কাজে ফেলে বেরিয়ে আসার দৃশ্য টিভিতে আপনার সম্প্রচারিত হয়, লাইভ হয় সেই সময়। এরপরেই সেখানে শুরু হয় ঐতিহাসিক পিপল পাওয়ার রেভলিউশন। লাখ লাখ মানুষ রাজপথে নেমে সেই সময় মার্কোসকে সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় পালিয়ে যেত। আমি যদি বলি সার্বিয়ায় সেম ঘটনা, সেখানে বুলডোজার রেভলিউশন ছিল। সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবাদ মিলোসেভিচ 2000 সালে নির্বাচনে হেরে যাওয়ার পরও ফলাফল বাতিল করে নিজের জয় ঘোষণা করার চেষ্টা করে। সাধারণ মানুষ এই ভোট চুরি মেনে নেয়নি। শ্রমিক, শিক্ষক, ছাত্র সবাই স্তব্ধ করে দেই পুরো দেশ। মানে বুঝতে পারছেন, সেই সময় শেষ পর্যন্ত জনগণ এক বিশাল বুলডোজার নিয়ে স্টেট টিভির হেডকোয়ার্টার দেওয়াল ভেঙে ভেতরে ঢোকে এবং মিলোসেভিচকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। তাই যখন আমি একটা কথা বলতে চাই, যারা আজ ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে রাজনীতির হাল ধরবেন, তাদের জন্য রাজনৈতিক আমি স্ট্র্যাটেজিস্ট হিসাবে 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। ভোট চুরি কোনো সমাধান নয়। কারচুপি করে এক মেয়াদ হয়তো ক্ষমতায় থাকা যায়, কিন্তু জনগণ যখন বিশ্বাস হারায় তখন সেই ক্ষমতা তাসের ঘোরের মতো ভেঙে পড়ে। শক্তিশালী বিরোধী দলকে ভয় পাবেন না। বিরোধী দলকে নির্বাচনে আসতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া আসলে নিজের দুর্বলতা প্রকাশ করা। নির্বাচন কমিশনকে আমি তৃতীয় বলতে চাই, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখুন। একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হলে সেই দেশের ভবিষ্যৎ, অর্থনীতিও, নিরাপত্তা সব কিছু ধসে পড়ে। আমি যদি বলি পলিটিক্যাল সুসাইড সিরিজের পরবর্তী পর্বে আবার নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের এই পর্ব সম্পর্কে আপনার কি মতামত? নিরপেক্ষ নির্বাচনই একটি গণতন্ত্রের একমাত্র শর্ত। আপনার এই যে আমি বিশ্লেষণ করলাম, আপনাকে কেমন লাগলো? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পলিটিক্যাল অ্যানালিস্ট নিয়মিত দেখতে চ্যানেলটি অবশ্যই একে অপরকে আপনারা শেয়ার করুন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ। জয় হিন্দ।